আচ্ছা বলেন তো মাংসের স্বাদ কিসে বাড়ে? মসলাপাতি তো দেয়া লাগেই কিন্তু এইভাবে যদি কষিয়ে নেন তাহলে মাংসের লুক যেমন সুন্দর আসে, কষানোর কারণে টেস্টও বেড়ে যায়। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে আমি মহিষের মাংস ভুনার রেসিপি দিতে যাচ্ছি। তো এখানে আমি ৩ কেজি পরিমাণ মহিষের মাংস নিয়ে নিয়েছি। পরিমাণ একটু বেশিও হতে পারে। তো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এলাম মূল রান্নায়। প্রথমেই হাঁড়িতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ। তো শুকনো মরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই মরিচ এভাবে কেটে দিয়ে দেবেন আস্ত শুকনো মরিচগুলা। এখন কিছু গরম মসলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি এলাচ, লং, গোলমরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু দারচিনি। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এখানে আমি প্রায় ৮ চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো ৩ কেজি মাংসের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আমি যে মহিষের মাংস রান্না করছি, আপনারা অন্য মাংস কিন্তু একই রেশিওতে মসলা দিয়ে রান্না করতে পারবেন। এখন কিছুটা মৌরি আমি দিয়ে দিয়েছি একেবারে সামান্য জাস্ট ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিয়েছি পানি, সেই সাথে কিছু গুঁড়ো মসলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চা চামচ, ১.৫ চা চামচ পরিমাণ। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ৩ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু মিলিয়ে নিচ্ছি আর তেল উপরে না আসা পর্যন্ত এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন পানি ঝরিয়ে রাখা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। পানিটা ঝরিয়ে নিলে আসলে যেটা হয় এক্সট্রা পানিটা একটু কম ওঠে। এখন মসলার সাথে খুব ভালোভাবে এটা আমি মিলিয়ে নিচ্ছি। তো একেবারে উপর নিচ করে খুব ভালোভাবে এটা মিলিয়ে নিচ্ছি। তো যারাই আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কাছে। সেই সাথে কিন্তু আমার পাশেও থাকবেন। তো এখন এটা ১০ মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তো ১০ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পানি উঠেছে মাংসের উপরে। আর কোনো এক্সট্রা পানি কিন্তু আমি এখানে এড করিনি। এখন আবারও ঢাকনা লাগিয়ে একেবারে মিডিয়াম টু লো আঁচে রান্না করছি ২০ মিনিট। ফিরে এলাম ২০ মিনিট পর। এর মাঝখানে অবশ্যই ১ থেকে ২ বার আপনারা নেড়ে চেড়ে দেবেন মাংসটা, যেন নিচে লেগে না যায়। এটা খুব ভালোভাবে কিন্তু কষানো প্রয়োজন। তো আমি কষিয়ে নিয়েছি। তো ঢাকনা খুলে আমি আরো ১০ মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত কাঁচামরিচ। যখনই দেখবেন 70% সেদ্ধ হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা দিবেন। আর এটা অবশ্যই দিবেন। এতে করে টেস্ট ডবল বেড়ে আসে। এখন আবার ঢাকনা লাগিয়ে ১০ মিনিটের জন্য আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পানি। তো পানি দেওয়ার ফলে যেটা হবে লবণ, মসলা খুব ভালোভাবে জাল হবে আর হচ্ছে মাংসের ভেতরেও ঢুকবে। তো এইভাবে আবারও আমি ১০ মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম ১০ মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো। ঝোলটা কিন্তু একেবারে বেশি না, মাখা, মাখা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো রান্নাটা হয়ে গেছে আর ২ থেকে ৩ মিনিট রেখে আমি নামিয়ে নিচ্ছি। এখনো কিন্তু চুলাই আছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে চলে এসেছে। আলহামদুলিল্লাহ এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আপনারা কে, কে মহিষের মাংস খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।